আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। শীতের পিঠাপুলিতে আমার আজকের আয়োজন ভাপা পিঠা। আজকে আমি ভিজা চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা তৈরি করব। চাল ভিজিয়ে গুঁড়ো করা থেকে শুরু করে পিঠা বানানো পর্যন্ত সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করি। এখানে এক পট আতপ চাল নিয়েছি। চালটা একটি বোলে ঢেলে নিব এবং পর্যাপ্ত পানি দিয়ে চালটা ধুয়ে নিব। চালটা ধুয়ে নেওয়া শেষ। এবার পরিষ্কার পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর পানিটা ফেলে দিয়ে চালনির মধ্যে ঝরাতে দিব আরও 2 ঘন্টা। চালের পানিটা ঝরে গেছে, চালটা ভিজা ভিজা আছে। এই অবস্থাতেই চালটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। ব্লেন্ডার মেশিনে কয়েকবার থেমে থেমে চালালেই চালটা খুব সুন্দর মিহিভাবে গুঁড়া হয়ে যায়। চালের গুঁড়াগুলি একটি বাটিতে নিয়ে নিব। এইভাবে সবগুলি চাল গুঁড়া করে নিব। আজকে এরকম একটা ঢাকনাতে পিঠা বানাবো। এর আগে চা ছাকনাতে পিঠা বানানো দেখিয়েছিলাম। ভিডিওটির লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিন। ভাতের যে কোনো হাঁড়িতেই এই ঢাকনাটা বসিয়ে সুন্দর ভাপা পিঠা তৈরি করা যাবে। এই হাঁড়িতে আজকে ভাপা পিঠা তৈরি করব। হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। পানিটা গরম হতে থাকবে। এর মধ্যে আমরা পিঠা তৈরির জিনিসপত্র রেডি করে নিব। এখানে খেজুরের গুড় নিয়েছি। আজকের গুড়টা ছুরি দিয়ে কাটবো। আর ভাপা পিঠা মানে খেজুরের গুড় থাকতেই হবে। আপনারা যে কোনো উপায়ে গুড়টা কেটে নিতে পারেন, ভেঙে নিতে পারেন, গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা করে নেবেন। গুড় আর নারকেল রেডি করে নিয়েছি। আমার 1 পট চালে মেজারমেন্ট কাপের 3 কাপ চালের গুঁড়া হয়েছে। আমি 3 কাপ চালের গুঁড়াই নিয়ে নিব। আধা চা চামচ লবণ দিব। লবণটা চালের গুঁড়ার সাথে ভালো করে মেখে নিব। জাল দিয়া আধা কাপ নর্মাল দুধ নিয়েছি। দুধটা অল্প অল্প করে দিব। আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন। এটা ভিজা চালের গুঁড়া, তাই দুধ বা পানির পরিমাণ খুবই কম লাগবে। আর শুকনো চালের গুঁড়া হলে দুধ বা পানির পরিমাণটা বেশ অনেকটাই লাগে। চালের গুঁড়াটা এইভাবে ভিজিয়ে নিব। চালের গুঁড়াটা মাখানো হয়েছে কিনা তা বোঝা যাবে। গুঁড়াটা হাতে মুঠ করে নিয়ে এভাবে চাপ দিলে ঝুরঝুর করে পড়বে না, বরং দলা দলা হয়ে পড়বে। তাহলে বোঝা যাবে গুঁড়াটা পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে। আমার চালের গুঁড়োটা ভিজানোর পরও এতখানি দুধ রয়ে গেছে। চালের গুঁড়াটা চালার জন্য এরকম যে কোনো একটা চালনিতেই চালের গুঁড়াটা চালা যেতে পারে। তবে আজকে এই চালনিটাতে চালের গুঁড়াটা চেলে নিব। ভাপা পিঠা তৈরি করতে এই স্টেপগুলি একটার পর একটা ফলো করতেই হয়। চালনির মধ্যে চালের গুঁড়াগুলো দিয়ে এভাবে হাত দিয়ে ডলে ডলে চালের গুঁড়াগুলি চেলে নিব। চালের গুঁড়াগুলি চেলে নেওয়া শেষ। চালের গুঁড়াগুলি খুব সুন্দর ঝরঝরে হয়েছে। পিঠার বাটি সাজানোর সুবিধার জন্য আবারও এই বাটিতে চালের গুঁড়াগুলি ঢেলে নিচ্ছি। পিঠা বানানো সব উপকরণ রেডি করে নিয়েছি। এবার পিঠার বাটি সাজাবো। আজকে এরকম একটা কাচের আইসক্রিমের বাটি আর স্টিলের এই বাটি দিয়ে পিঠা বানাবো। প্রথমে কিছুটা শুকনো চালের গুঁড়ো দিয়ে বাটিটা মেখে নিব, যাতে করে পিঠাটা খুব সহজেই খুলে আসে। প্রথমে বেশ কিছুটা চালের গুঁড়ো দিয়ে নিব। এবার গুড়ের লেয়ার দিব। এবার কিছুটা নারকেল দিব। আবারও কিছুটা চালের গুঁড়ো দিব। এবার আবারও কিছুটা গুড় দিব। আমি আসলে দুটো লেয়ার করব। এবার উপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আলতো হাতে চেপে চেপে দিব, বেশি জোরে ঠাসা দিব না। উপরে আরও কিছুটা নারকেল দিয়ে দিব। পিঠার বাটিটি সাজানো শেষ। এবার এরকম একটি জালি ব্যাগ ধুয়ে পানিটা চিপে নিয়েছি। এটা দিয়ে বাটিটা মুড়িয়ে নিব। হাঁড়ির পানিতে বলক উঠছে। এবার ছিদ্রযুক্ত ঢাকনাটা দিয়ে দিব। তার উপরে পিঠার বাটিটা বসিয়ে দিব। এখন একটু টোকা দিয়ে আলতো হাতে বাটিটা তুলে নিব। এবার জালিটা দিয়ে আলতো হাতে পিঠাটা ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য।
এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো থাকবে। 2 মিনিট পর ঢাকনা তুলছি। পিঠাটা ভাপানো হয়ে গেছে। খুব সাবধানে পিঠাটা তুলে নিব, তা না হলে হাত পুড়ে যাবে। আর সেই সাথে তৈরি হয়ে গেল গরমা গরম একটি ভাপা পিঠা। পিঠাটা খুলে নিচ্ছি। প্রত্যেকবারই পিঠা সাজানোর আগে বাটিটা শুকনো চালের গুঁড়ো দিয়ে মুছে নিতে হবে। একইভাবে ডাবল লেয়ারের আরেকটি পিঠা সাজিয়ে দেখাচ্ছি। আর তৈরি হয়ে গেল আরও একটি গরম গরম ভাপা পিঠা। এবার স্টিলের বাটিতে 1 লেয়ারের ভাপা পিঠা তৈরি করব। প্রথমেই স্টিলের বাটিতে শুকনো চালের গুঁড়া দিয়ে মুছে নিব। প্রথমে চালের গুঁড়ো দিব কিছুটা, এবার গুড় দিব, গুড়ের উপরে নারকেল দিব কিছুটা। এবারে চালের গুঁড়ো দিয়ে উপরে ভরে দিব, দিয়ে আলতো হাতে চেপে চেপে দিব। উপরে আরও কিছুটা নারকেল দিয়ে দিব। বাটি সাজানো শেষ। এবারে জালি দিয়ে মুড়িয়ে পিঠাটা বসিয়ে দিব আবারও গরম পানির ভাপে। টোকা দিয়ে বাটিটা তুলে নিব। জালিটা মুড়িয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। আর এভাবেই তৈরি করে নিব সবগুলি ভাপা পিঠা। ভিডিও বানাতে বানাতে পিঠাগুলি ঠান্ডা হয়ে যায়, তারপরও দুটো পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিআই কিচেনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।